হ্যালো বন্ধুরা, তোমাদের সাথে আবার একটা রেসিপি ভিডিও নিয়ে চলে এসলাম। আজকের রেসিপিটা হলো ঠেকুয়া। কিভাবে ঠেকুয়া পারফেক্ট এবং মুচমুচে হবে তারই রেসিপিটা তোমাদের সাথে আমি শেয়ার করব। এর জন্য এখানে নিয়েছি 1.5 কাপ মতন ময়দা নিয়ে নিয়েছি, আর এখানে 1/2 কাপ মতন এখানে আমি আটা ইউজ করছি। এই দুটোকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এখানে ইউজ করব সুজিটাও ওই 1/2 কাপ মতন ইউজ করব। তোমাদের যদি মেজারমেন্ট কাপ থাকে সেই মাপে করো। আমার যেহেতু বাড়িতে মেজারমেন্ট কাপ নেই, তাই আমি এমনি নর্মাল কাপ মেপে মেপেই করছি। দেখো, এটাও দিয়ে দিলাম, সুজিটাও। এবার সব কটাকে 3টে মিশ্রণকে একবারে ভালো করে মিশিয়ে নেব। যত ভালো ময়ম হবে এটাও তত ক্রিস্পি হবে। আর এর মধ্যে দেখো কাজু বাদাম কুচি করে নিয়েছি। তোমাদের বাড়িতে যদি কিশমিশ থাকে কিশমিশটাও দিতে পারো, ওটাও দিলেও টেস্টটা ভালো হয়। আর আমি এখানে মিডিয়াম সাইজের একটা নারকেলের অর্ধেকটা দিয়ে নিয়েছি, কুড়িয়ে। এরপর এই সব মিশ্রণগুলোকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিলে ময়ামটাও ভালো হবে আর টেস্টটাও ভালো হবে। দেখো, ডলে ডলে ভালো করে আমি সবগুলোর সাথে হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ, ভালো করে দেখতেই পাচ্ছ। এরপর এটাকে মুঠো করব। মুঠো করলে যদি আমার এটা মুঠো হয়, মানে ময়দাগুলো আটকায়, তাহলে ভাববো যে ময়াম হয়েছে। দেখো, মোটামুটি হয়ে এসছে। এরপর এর মধ্যে ইউজ করবো আসল জিনিস, সেটা হলো ঠেকুয়ার আসল জিনিস, সেটা হলো ঘি এখানে বেশি করে ইউজ করব। আগে ফার্স্টে আমি কিছুটা পরিমাণ দিয়ে নিয়েছি, দিয়ে নেওয়ার পর ময়ম দিয়ে নিচ্ছি। যদি মনে হয় আর একটু লাগবে, আবারও আর একটু পরে ইউজ করব। দেখো, আমার মনে হচ্ছিল আর একটু লাগবে ঘি, ওর জন্য আবারও দেখো কিছুটা ঘি নিয়ে নিলাম। এই ঘিটা যতটা দেবে এই ঠেকুয়াটা টেস্টটা ততটাই বাড়বে। দেখো, আমি দিয়ে আবারও ভালো করে এটাকে মাখছি শুকনো। এরপর দেখো এটাকে ডো করছি। দেখো কি সুন্দর আটকে গেছে, তার পুরো মনে হচ্ছে যে ময়মটা ঠিকঠাক হয়ে গেছে। এই দেখো, আবারও করে দেখালাম, দেখতেই পাচ্ছ। এরম যদি শক্ত হয়ে ময়দাটা আটা বাঁধে, তাহলে মনে হবে যে ময়মটা হয়ে গেছে। এর মধ্যে এবার 1 কাপ চিনি, ওই যেই কাপের মেপে মেপে দিয়েছি সেই কাপেরও 1 কাপ চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিলাম। নিয়ে এখানে এবার কিছুটা পরিমাণ অল্প অল্প করে জল দিয়ে এই ডোটাকে আবার মাখবো। শক্ত করে মাখবো, নরম করে একদমই মাখবে না, তাহলে এটা বানাতে গেলে পরে অসুবিধা হবে না। দেখো, আমি অল্প অল্প জল নিয়ে মাখছি ডোটাকে ভালো করে। দেখো, আমার ডোটা অনেকটা মাখাও হয়ে গেছে আর কিছুটা বানানোও হয়ে গেছে। চলো কীভাবে বানিয়েছি সেটাই তোমাদের সাথে দেখাই। আমার বাড়িতে কোনো শাঁস ছিল না, তাই আমি হাত দিয়ে এটাকে ডিজাইন করেছি। কিভাবে করেছি দেখো, ফার্স্টে গোল করে নিয়েছি, গোল করে নিয়ে একটা চ্যাপ্টার শেপ দিয়ে নিয়েছি। এরপর একটা কাঁটা চামচের সাহায্যে এটাকে ভালো করে ডিজাইন করে নেবো। দেখো, চামচের সাহায্যে দেখো ফার্স্টে একটা দাগ করে নিলাম, এবার পাতা পাতা দিয়ে নিচ্ছি। দেখে বুঝতে পারছো নাকি বুঝতে পারছি না, অনেকটা বোঝা যাচ্ছে না। এই দেখো, এরম বানিয়ে নিয়েছি। দেখো, কতগুলো বানিয়েও নিয়েছি অলরেডি, আর বাকিগুলো বানাচ্ছি। দেখো, আবারও আরেকটা বানাচ্ছি। এই যে ভালো করে হাতের সাহায্যে এটাকে গোল করে নিয়ে চ্যাপটা করে নিয়ে এরপর চামচ দিয়ে এটাকে শেপ দেবো। দেখো, যে যেমন শেপ ইচ্ছা সে তেমন শেপ দিতে পারো। এটার সাজও পাওয়া যায়, তোমরা যদি চাও সাজটাও কিনে নিতে পারো, তাহলে তো খুব ইজি হয়ে যায় বানানোটা। এই যে এরকম করে করে সবগুলো আমি পাতা পাতা টাইপের করে নিলাম। রেডিও হয়ে গেছে সবগুলো। এরপর এগুলোকে ভাজার পালা। চলো, কড়াইতে দেখো সাদা তেল কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এগুলোকে দেখো একটা একটা করে ছেড়ে দিচ্ছি সবগুলো। এগুলোকে আস্তে আস্তে লো ফ্লেমে ভাজতে হবে। হাই ফ্লেমে ভাজলে ভেতরটা হবে না, উপরটা হয়ে যাবে। তাই জন্য লো ফ্লেমে হালকা করে ভাজতে হবে। কিছুটা সময় লাগবে, কিছুটা সময় নিয়ে এগুলোকে ভাজতে হবে। দেখো, লাল হয়ে এসছে। এখানে অলরেডি আমার ঠেকুয়াগুলো ভাজা হয়ে গেছে। এরপর এগুলো তুলে নেব। আমি একটু কড়া কড়া খাই, তাই একটু কড়া কড়াই নামাচ্ছি। চলো এগুলোকে নাবিয়ে দিই। নাবিয়ে দেওয়ার পর আবার কড়াইতে আবার কটা ছেড়ে দিচ্ছি। দেখো, এগুলো হালকা করে ভেজে নিচ্ছি। আমার অলরেডি ছাড়াও হয়ে গেছে। দেখো, এগুলো হালকা করে ভাজছি। তোমাদের যদি মনে হয় একটু কড়া ভাজা অল্প খাবে, তাহলে তোমরা হালকা ভাজা হলেই উঠিয়ে নিতে পারো। আমার একটু কড়া কড়া ক্রিস্পি ভালো লাগে, তাই আমি একটু কড়া করে ভাজছি। দেখো, উল্টে ভাজতে ভালো করে ভেজে নিচ্ছি। বলেইছি একটু টাইম নিয়ে ভাজতে হবে, আর লো ফ্লেমে ভাজতে হবে। হাই ফ্লেমে ভাজলে এটা হবে না। দেখো, আমার কিছুটা ভাজা কমপ্লিট হয়ে গেছে, আবারও রয়েছে এখানে একটা একটা করে, মানে চারটে চারটে করে আমি ছাড়ছি। চারটে চারটে করে ছেড়ে এই দেখো রেডিও হয়ে গেছে আমার ঠেকুয়া। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। চলো, আজকের মতো টাটা।